ইন্ডিয়ার কারো ভোট পেয়ে এমপি হয়েছেন, নাকি উনি চুরি করে এমপি হয়েছেন, ভোট চুরি করে আওয়ামী লীগের মতো? গর্জে উঠো বাংলাদেশ, জেগে উঠো বাংলাদেশ, যুদ্ধ করে জীবন শেষ, না খেয়ে তো পাবলিক শেষ। জামাত রাজাকার, এই কথাটা আমরা অনেক মুরব্বীদের মুখে শুনি, কিংবা অনেক ইতিহাস পড়লেও শোনা যায় জামাত নাকি মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। তবে আমার সাদা মনে কাদা নেই, যদিও ছোট্ট একটা প্রশ্ন আছে শুধু আপনাদের কাছে। জামাত যদি মুক্তিযুদ্ধ বিরোধী হয়েও থাকে, জামাত যদি রাজাকার হয়েও থাকে, তাহলে আমার মাথার মধ্যে এইটা ঢুকে না, সেই দলের প্রার্থীরা কিভাবে মন্ত্রী হন। আমি কার কথা বলছি আপনারা ঠিক বুঝতে পারছেন। আমার কাছে সুস্পষ্ট উদাহরণ আছে মাওলানা নিজামী। উনি কৃষিমন্ত্রী ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, উনিও তো দুইবার এমপি হয়েছেন। সেটাকে বাংলাদেশের বাইরে এমপি হয়েছেন, না বাংলাদেশের ভিতরে এমপি হয়েছেন? ইন্ডিয়ার কারো ভোট পেয়ে এমপি হয়েছেন, উনি কি পাকিস্তানের কারো ভোট পেয়ে এমপি হয়েছেন, নাকি বাংলাদেশের মানুষের ভোট পেয়ে এমপি হয়েছেন, নাকি উনি চুরি করে এমপি হয়েছেন, ভোট চুরি করে আওয়ামী লীগের মতো? সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। আমি এটা সুস্পষ্ট বলতে পারি, ওই ইতিহাসের পাতায় এখনো অনেক ভিডিও আছে, আপনারা ইউটিউব মিডিয়া সার্চ করে কিংবা অনলাইনে সার্চ করে পাওয়া যাবেন। শেখ হাসিনা মানে আওয়ামী লীগ, তারাও কিন্তু জামাতের সাথে একজুট হয়েছিল। আমার এখানে একটা কথা, সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি। একটা রাজাকার সাথে কিসের জন্য একজুট হয়েছিলেন? স্বার্থ হাসিলের জন্য। আমরা যা কিছু করছি জনগণের স্বার্থে করছি, সেটা হলো বড় কথা। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব সাহেবের শাসন আমল ছিল, জিয়াউর রহমান সাহেবের শাসন আমল ছিল, এরশাদ সাহেবের শাসন আমল ছিল, শেখ হাসিনার শাসন আমল ছিল, তারও মাঝখানে আবার বেগম জিয়ার শাসন আমল ছিল। 2008 সালের আগ পর্যন্ত আমরা অনেক শাসন আমল দেখেছি। কেউ কোনো যুদ্ধপরাধী কিংবা রাজাকারের বিচার করতে পারেনি কিংবা করেনি আমার জানা মতে। 8 সালে শেখ হাসিনা আসার পরে সে যুদ্ধপরাধী কিংবা রাজাকারের বিচার করা শুরু করে দিল। কেন? যখন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সুস্পষ্ট বক্তৃতা দিচ্ছিলেন, যেটা আপনার বিরুদ্ধে যাচ্ছিল, কারণ যে অন্যায়গুলো আপনি করতেছিলেন উনি সেটা জাস্ট উঠিয়ে ধরছিল কিংবা তুলে ধরে জনগণের কাছে। আমি বলি আমার ভাষায়, সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। উনি প্রকৃত সত্যবাদী ছিলেন বলে আপনারা ওনাকে যুদ্ধপরাধী কিংবা রাজাকার বানিয়ে ওনারে জেলে বন্দি করে এমনকি মেরেও পেরেছেন। কেন? ওই আপনার বিরুদ্ধে কথাগুলো গিয়েছিল বলে। আপনি অন্যায় করলে আপনার আঙুল চুষবে, আপনি ভুল করলে আপনার আঙুল চুষবে। সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। যখন আপনার বিরুদ্ধে যায় তখনই আপনার সমস্যা, এই অমুক বলো না তমুক বলো না। আপনি কি ভালো ছিলেন? এখনো যারা জামাত বিরোধী বক্তৃতা কিংবা অনেক আওয়ামী লীগ সুস্পষ্টভাবে বলে জামাত রাজাকার ছিল, যখন শেখ হাসিনা তাদের সাথে একজুট হয়েছিল তখন কোথায় গিয়েছিল তাদের রাজাকারিত্ব? তখন কোথায় গিয়েছিল আপনাদের এত দেশের প্রতি ভালোবাসা? যখন নিজের গায়ে নিজের স্বার্থে আঘাত পড়ে তখনই আপনার জেগে ওঠেন, গর্জে উঠো বাংলাদেশ, জেগে উঠো বাংলাদেশ, যুদ্ধ করে জীবন শেষ, না খেয়ে তো পাবলিক শেষ। ফুলবাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট। হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। আওয়ামী লীগের আমলে জনগণ কি কষ্ট করে সেটা কি আপনাদের মনে নেই? আমরা দেখিনি বা আমরা সেই সময় ছিলাম না? কে কতটা ভোট দিতে পেরেছে? জামাত রাজাকার ছিল কি না আমি জানি না, যেহেতু আমার জন্ম ওই সময় হয়নি কিংবা আমি তখন ছিলাম না। বাট আমি এটাই বলতে পারি, কেন গিয়া পা চাটতে চাটতে একজুট হয়েছিলেন? ভুলে গেছেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেই জামাতের একজন বক্তা, সেই জামাতের একজন সদস্য, সেই জামাতের একজন আলেম বলেছিলেন, এক ফু দিব দিল্লি গিয়ে মামারে পড়বেন। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। উনি আরেকটা যুক্তি দিয়েছিলেন, স্বৈরাচারের পতন ছোট্ট একটা ছিদ্র দিয়ে, সুই পরিমাণ ছিদ্র দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ছোট্ট একটা শব্দ ইউজ করেছে, রাজাকার। আপনার পতন হয়নি, আল্লাহ আপনার পতন ঘটায়নি। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? উনি এটাও বলেছিলেন, যারা আপনার বাবা মরহুম শেখ মুজিবকে মেরেছিলেন তারা আপনাকেও মারবেন, কারণ আপনি তাদেরকেই মন্ত্রী বানিয়েছেন। তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। মেরেছে আপনাকে, কাওয়া কাদিরের উদ্ভট বক্তব্য আপনাকে মেরেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। স্বরাষ্ট্রমন্ত্রী উদ্ভট কাজ আপনাকে মেরেছে। তাদেরকে টিয়ার গ্যাস মেরেছে, আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছে, আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছে।
বারে বারে আওয়ামী লীগ তুমি চাটো জামাতের পা, যখন আপনার উপরে পড়ে তখনই জামাত ভালো না। সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান ফেলবার জন্য